দর্শক আসসালামু আলাইকুম। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন, পূর্ণাঙ্গ তালিকা ও চূড়ান্ত গেজেট প্রকাশ সহ মূল বেসিক সর্বনিম্ন 25,000 টাকা নির্ধারণ। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে পে কমিশন। এই তালিকায় সর্বনিম্ন মূল বেসিক 25,000 টাকা নির্ধারণ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পে কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন 25,000 টাকা নির্ধারণ করা হলে দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা অস্বাভাবিক হবে না। কর্মচারীদের প্রাপ্য দাবি বর্তমান সময়ে খুবই যৌক্তিক সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তারা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করে যাচ্ছেন, তাই আশা করা যাচ্ছে আগামী 10 কর্মদিবসের মধ্যে নতুন একটি গেজেট প্রকাশ করা হবে। ইতিমধ্যে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে কর্মচারীদের মূল বেসিক বৃদ্ধির বিষয়টি নিয়ে তেমন কোনো নেতিবাচক সিদ্ধান্ত উঠে আসেনি। তবে সকলেই ইতিবাচক সিদ্ধান্ত পোষণ করলেও কিছু সংখ্যাগরিষ্ঠ নেতিবাচক দিক তুলে ধরেছেন। তাদের ভাষ্যমতে এখন যদি গেজেট প্রকাশ করা হয়, তাহলে নবনির্বাচিত সরকার কিছুটা আর্থিক সংকটে পড়তে পারেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে জরুরি একটি পদক্ষেপের কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন। তাদের সিদ্ধান্ত মোতাবেক মূল বেসিক সর্বনিম্ন 25,000 টাকা যতক্ষণ পর্যন্ত বৃদ্ধি করা হবে না, ঠিক ততক্ষণ পর্যন্ত সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন না। তাই বাজেটে কিছু পরিবর্তন এনে মূল বেসিক 25,000 টাকা পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেন কর্তৃপক্ষ। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তার পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ব্যাপক সমস্যা দেখা দেওয়ায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। তাই তাদের সকলের সমস্যা দূর করতে হলে অবশ্যই রাজনৈতিক সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন। যার ফলস্বরূপ পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের মাধ্যমে চূড়ান্ত দিক নির্দেশনা নেওয়া হয়। বিশেষ করে সচিব মহলের একাধিক সূত্র বলেন, বেতন বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়নের নতুন চাবিকাঠি। এখন বেতন বৃদ্ধি করাই হবে নবনির্বাচিত সরকারের অন্যতম লক্ষ্য। যদি কোনোভাবেই এটি থেকে তারা পিছিয়ে পড়ে, তাহলে পরবর্তীতে সমসাময়িক সমস্যাগুলো জটিল আকার ধারণ করবে, যার ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা খুব একটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন না এবং তারা হতাশগ্রস্ত হবেন। তারেক রহমান বলেন, আমরা সকলের সাথে মত বিনিময়ের মাধ্যমে গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমরা চাই না সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হোক। তাই তাদের আর্থিক সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে কর্মচারীরা আগের তুলনায় বহুগুণে আর্থিক সুবিধা ভোগ করবেন। এছাড়াও দীর্ঘদিনের তাদের যত সমস্যা ছিল, সকল সমস্যার সমাধান করা হবে। সচিবরা বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সময়কাল থেকেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। যখন পে কমিশন মূল বেসিক 20,000 টাকা নির্ধারণের আংশিক রিপোর্ট উপস্থাপন করেন, তখন সর্বশেষ পর্যায়ে আমাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা বৈঠকে তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে খুবই ইতিবাচক হিসেবে তুলে ধরেছি। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নাম অপ্রকাশিত রাখা শর্তে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি চাকরিজীবীরা হচ্ছে দেশের সম্পদ। তাই তাদের সকল দাবি দেওয়া যদি মিটিয়ে দেওয়া না হয়, তাহলে তারা দিন দিন ক্ষতিগ্রস্ত হবেন, যা কোনোভাবেই একটি সমাজে উন্নয়ন ঘটাতে সক্ষম নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি সূত্র বলছে, বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জীবনমান রক্ষার্থে অবশ্যই বেতন বৃদ্ধির ভূমিকা অপরিসীম। কেননা সর্বশেষ 2015 সালে যে বেতন স্কেল বাস্তবায়ন করা হয়েছিল, তা তৎকালীন সময়কাল থেকে সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক বৈষম্য তৈরি করেছিল। তাই এখন পর্যন্ত এটি বহাল থাকায় কর্মচারীরা অধিকাংশই বৈষম্যের শিকার হয়েছেন, যার ফলে তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করতে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মাঝে জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আজ সকালে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ায় সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যাগুলো এক নিমেষেই সমাধান করা হয়। অনুপাত আকারে বেতন বৃদ্ধি ও গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়ে দুইটি সিদ্ধান্তের কথা জানিয়েছে পে কমিশন। তবে বর্তমান বাজেট ঘাটতির বিষয়টিকে সামনে এনে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি নেতিবাচক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কর্মচারীরা যেভাবে অর্থনৈতিক সমস্যার দ্বারপ্রান্তে পৌঁছেছেন, তাই তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার ফলে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বৈঠকে এই বিষয়টি উঠে আসলেও চূড়ান্ত সীমারেখায় পৌঁছানো সম্ভব হয়নি।
কিন্তু আশা করা যাচ্ছে সকলের মতামতকে সমর্থন করে আগামী ঈদের আগেই এটি বাস্তবায়ন হওয়ার নতুন সিদ্ধান্ত আসতে পারে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।